আহলে বায়াতকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে। বাবা, নবী একটা শিশির ভিতর মাটি নিয়ে নবীজির বিবি আমাদের আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। দিয়ে নবী বললেন, উম্মে সালমা, এটা তোমার হাতে রাখো। ওই মাটি যেদিন লাল হয়ে যাবে সেদিন বুঝবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। ওই মাটি যেদিন লাল হবে সেদিন বুঝবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আম্মা জান উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি, এই শিশি আমার কাছে না দিয়ে আরো কারো কাছে দিতে পারতেন। নবীজি গো, মনে হয় আমি আমার ভাই হুসাইনের সাথে কারবালায় যাব। নবী বলেন, হ্যাঁ উম্মে সালমা, সত্যি তুমি আমার ভাই হুসাইনের সাথে কারবালায় যাইবা। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাসও যাবে। তোমরা দুইজন আমার ভাই হুসাইনের সাথে কারবালায় সঙ্গী হবা। সত্যি উনি যেদিন গিয়েছিলেন কারবালায়, আমাদের দুজন আম্মা ইমাম হুসেন রাদিয়াল্লাহু সঙ্গী লাভ করেছিলেন। আরো জোরে বলি, নবীজি এক কুল মুবারকি, এক রাত মুবারকি নবীর সন্তান ইব্রাহিম, আর এক রাত মুবারকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী বসে আছেন। জিবরিল আসিয়া কো, নবীজি গো, দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনাকে ছেড়ে দিতে হবে, একজনকে ছেড়ে দিতে হবে। হোসেনকে ছাড়বেন না ইব্রাহিমকে ছেড়ে দিবেন? বলেন গো। নবী বলেন, জিবরিল, আমি আমার ইব্রাহিমকে ছেড়ে দিব, হুসাইনকে ছেড়ে দিব না রে। হুসাইনকে ছেড়ে দিলে আমার মা ফাতেমা কষ্ট পাবে, আমার হুসাইন থাকবে। আমার ইব্রাহিমকে আমি বিদায় দিয়ে দিলাম। কিছুদিনের মধ্যে নবীর সন্তান ইব্রাহিম ইন্তেকাল করলেন। নবী নাতিকে কত আদর করেন, নবী সন্তান ছেড়ে দিচ্ছেন, বলে আমার নাতিকে দিব না, নাতিকে ছেড়ে দিলে আমার মা কষ্ট পাবে। মারহাবা করলাম, আল্লাহু আকবার বলে। আমার কথা কি আপনারা বোঝেন? আমি প্রথম আসছি বলে কি বোঝাইতে পারতেছি না? হ্যাঁ, কথা বলেন না, বোঝেন তো? এইভাবে বললে চলবে? ধারাবাহিক কিছু বলবো, বেশি লম্বা সময় বলবো না, অল্প সময় বলবো, কষ্ট বেশি দিব না। বেশি কষ্ট দেওয়া দরকার আছে? কষ্ট পাইতেছেন নাকি? কোন কষ্ট হইতেছে? কষ্ট না হইলে তো সব পাবেন না। সব পাবে বেচারা কাঁচামরিচ খায়ও কান্দে, যতক্ষণ বানিয়ে তো কষ্ট করে না খাইলে কি হোক, এরপরও মজা আছে। এরপরও কি মজা আছে? বলেন যে কষ্ট হইলো তারপরও ভালো লাগতেছে, ঠিক কিনা? ইবাদত করা কষ্ট, কিন্তু ইমানদারের মজা লাগে। ইমানদারের কি মজা লাগে? আমার প্রাণের দুস্থ বুজুর্গ রানী, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বীর যখন বয়স হয়ে গেল, ধনীরা, ধনী ধনী লোকেরা বিয়ের প্রস্তাব দিতেছে। নবী কারো কাছে বিয়ে দেন না, বাবাজি রাজি হন না। আবু বকর হযরত আলীকে ডেকে বলে, আলী রে, আমার মন বলতেছে নবী তোমার কাছে ফাতেমাকে বিয়ে দিবে, বিয়ের প্রস্তাব তুমি দিয়ে দেখো। হযরত আলী নবীজি দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা বলার জন্য এসেছিলাম। নবী বলে, বলো রে আলী, কি বলার জন্য এসেছো? হযরত আলী বলে, কিছু না নবী। নবী বলে, কি জানি বলার জন্য এসেছো? নবী, কিছু না। নবীকে আমি বুঝতে পেরেছি তুমি আমার ফাতেমাকে বিয়ে করতে চাও। শেষে নবী নিজের জবান মুবারক থেকে বলে দিয়েছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে করতে চান। নবী বলে, আলী রে, আমি তো আগেই রাজি, আমার মেয়ে রাজি হলে চলে। আম্মা জান ফাতেমার কাছে নবী গিয়ে বললেন, ফাতেমা রে, আজকে এমন একটা যুবক ছেলে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, যে ছেলেটা আমার কাছে জীবনের প্রথম মুসলমান, যে ছেলে কাবায়
আগমন করেছে, আমি রাসূলুল্লাহর কোলে কান্না করেছি, সর্বপ্রথম আমার থুতু মুবারক পান করেছি। এরে ফাতেমা, যে আল্লাহর বাগ যুদ্ধের সেনাপতি আলী তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি। মা ফাতেমা বুদ্ধিমতী নারী ছিলেন, জ্ঞানী ছিলেন। মনে মনে বলেন, আমার বাবা ইচ্ছা করলে শুধু আলীর নাম বলতে পারতেন না, বলিয়া এত প্রশংসা করেছেন। মনে হয় আমার বাবা আলীর কাছে আমাকে বিয়ে দিতে চান, এই জন্য বাবা এত প্রশংসা করেছেন। উনি নীরবতা পালন করলেন। নীরবতা হলো অনুমতির লক্ষণ। বের হয়ে বলেন, আলী রে, রে আলী, তোমার কপাল লাগছে, আমার মা ফাতেমা তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর জোরে, বাবাজি, আপনার মেয়েও বিয়ে দিতে অনুমতি নিতে হবে, জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আমার দেশে ছেলে শুধু স্ত্রী পছন্দ করে, স্ত্রী স্বামী পছন্দ করার অধিকারও আছে। হতে বলেন না, আপনি শুধু দেখবেন কত সুন্দর করা যায়। হ্যাঁ, মেয়ে কি দেখবে না তার স্বামীটা কেমন? তার অধিকার আছে। তার অধিকার কি আছে? বিয়ে করার সময় কালা করব না। কি করব না? মহিলাকে হুজুর দোয়া করেন, আমার মেয়েটা কালা, বিয়ে দিতে পারি না। ছেলে বিয়ে করাইব, কালা করাইব না। তো তোমার কালা নেই তো কে? কথা কয় না, কালা করাই তো না, কে নিজের কালার জন্য দোয়া চায়। বলেন, দেখে যায় ছেলে ধলা, বউ পাইছে কালা, আল্লাহ জোড়া মিলাই দিছে। কথা করা বেচারা কালা, বউ পাইছে কি সাদা, চাইছে আল্লাহ একটা না একটা মিলে দিছে। ভালো, মারহাবা কর না, জোরে কর। ভাইরা আমার, নবী বের হয়ে বলেন, আলী রে আলী, আমার ফাতেমা রাজি হয়ে গিয়েছে, কে আছে বিয়েতে কি দিবা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের পরে আমি আপনার ঘরে চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি, আমার তো কিছু নাই। নবীজি গো, যদি অনুমতি দিতেন গো, যুদ্ধের মাঠ থেকে একটা ঘোড়া পেয়েছি, ডাল পেয়েছি, তরবারি পেয়েছি, তিনোটা বাজারে বিক্রি করে ফাতেমাকে দিয়ে দিব। নবী বলেন, না না আলীর যুদ্ধ হর লেগে আছে, তরবারি ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারে ডাল খানি বিক্রি করে দাও। ডাল বিক্রি করতে রাস্তার মধ্যে ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। ওসমান গনি বলেন, আলী কোথায় যাও? হযরত আলী বলেন, ডালটা বিক্রি করব। ওসমান গনি বলেন, আলী রে, আমি যদি কিনি আমার কাছে বিক্রি করবানে? হ্যাঁ বিক্রি করব। বলো রে কত দাম? হযরত আলী বলেন, ওসমান গনি ভাই, একটা দাম ধরে নিয়ে নেন। ওসমান গনি বলে, আলী রে, বেশি যদি থাকতো বেশি দিতাম, আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 480 দিরহাম আছে, এর চেয়ে বেশি নাই। যদি বেশি থাকতো আরো বেশি দিতাম, এর বিনিময় আমার কাছে তুমি ডালকানে বিক্রি করবানি। হযরত আলী বিক্রি করিয়া 440 অথবা 80 দিরহাম নিয়ে দৌড়াইতেছে। ওসমান গনি ডাল নিয়ে ডাকে, আলী দাঁড়াও, দাঁড়াও রে, এত দৌড়াইতেছো কেন? হযরত আলী কয়, দিনে নবী আমার জন্য অপেক্ষা করতেছি, এই জন্য আমি তাড়াতাড়ি দৌড়াইতেছি। হযরত উসমান গনি বলে, আলী ডাল কিনেছি, কি জন্য কিনেছি প্রশ্ন তো করো নাই। বলে, কি জন্য করেছো? আমি তো সময় পাই নাই প্রশ্ন করতে। বলে, আলী ডাল কিনেছি, টাকা কি তুমি পেয়েছো? ভাব পেয়েছি। আলী রে, মনে যদি কিছু না নিতা, টাকা তো দিয়েছি, ডাল খানিও আমি উপহার দিয়ে দিতাম। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। বলেন, উসমান গনি ভাই, ওই বিপদের দিনে এত বড় উপকার করলাম, এই কারণটা আমি জানতে চাই। বাবা, সাহাবায়ে কেরাম টাকা ছিল না, বিবিকে ভালো কিছু দিতে পারেন নাই, আজকে টাকার অভাব নাই, গুনার অভাব নাই। যে বেচারার টাকা আছে, তার বিয়েতে উলঙ্গ নারী নাচায় বাবা, গায়ে হলুদের নামে গজব। আর যার টাকা নাই, 2টা বক্স এক সপ্তাহ থেকে ধুম ধুম মারে। যে ব্যক্তি গরিব, যে গরিব সেও বাবা পাপের আঞ্জাম দে পাপ, যে ধনী সেও পাপের আঞ্জাম দে। হুজুর মারহাবা,
হুজুর কিবলা আসছেন, মারহাবা। হুজুরে দোয়া করলে কইতে পারে মারহাবা বলে। আমার দেশে যার টাকা নাই হেও পাপ করে বিয়েতে, যার আছে হেও করে, যার টাকা নাই হে করে দুইটা বক্স এনে গান ছাড়ে। কত কেউ না ঠিক না? আর তার টাকা আছে উলঙ্গ নারী না চায়, গায়ে হলুদের নামে গজব লাগা। আর গায়ে হলুদের খবর পেলে আমার জোয়ানকলদের দাওয়াত লাগে না। কয় তুমি কার দাওয়াতি? কয় মুখের খালাত্তো ভাই, ফুফাত্তো ভাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দাওয়াত কেন লাগে না জানো নি? বিয়ে বাড়িতে অনেক মেয়ে আসবে, সুন্দর সুন্দর নারী দেখবে বাবা, এই জন্য তার দাওয়াত লাগে না। যে দোলামিয়া বিয়ে করবে তার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মহিলা বিয়ে বলবে তার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি প্রবেশ করেন, নবী বলেন সে যেন চোর হয়ে প্রবেশ করলো। যদি খেয়ে বের হন, সে যেন ডাকাতি করে সে বাড়ি থেকে বের হলো। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। দাওয়াত নাই, খাইতে গেছে। কথা বলেন, বিনা দাওয়াতে প্রবেশ করলে চোর হলে প্রবেশ করলো, যদি খায়া বের হয় সে যেন ডাকাতি করে বের হলো। কে করলো? ডাকাতি করলো। এই জন্য খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, বিয়ের মধ্যে পাপ করবেন না। বিয়ে হলো রহমত বাবাজি। পাপ করার কারণে আজকে তালাকের সরাসরি বাবা, কিলাকিলি ঘরের মধ্যে, টাকার অভাব নাই, কিলাকিলির অভাব নাই, টাকার অভাব নাই, কিলাকিলির অভাব নাই, মারামারির অভাব নাই, তালাকের অভাব নাই। বিয়ে করছি মহিলারে সাইরে দে 14 গোষ্ঠী, তোরও ছাড়লাম, তোর মারও ছাড়লাম। কতক্ষণ এরম হল্লুক বাল্লুক আছে না, গর্দব গর্দব ছাড়া এই কথা বলতে পারে না। তালাক দিয়ে দিব, কথা কথা সাইরা দিলাম দিলাম। আরে বাবা, বেচারে কত বড় পাওয়ার ফুল, কথা বলেন না। এই জন্য সাবধান, কথা বলতে সতর্কতার সাথে বলতে হবে। তালাক দিয়ে দৌড়ায় মুফতি সাহেবের কাছে, কি করতে কয় আমার কোম্পানি ঘুরাইতাম, মানে বউ আবার ঘুরাইতো। তালাক দিলে তো আবার নিবা কেন মিয়া, আরেকটা বিয়ে করো। কতক্ষণ আর দিয়ার সময় কেউ উঠছিল না, ওদের তালাক হয়ে যায়, তারপরে বউ নিয়ে খায়। হারামজাদার জন্ম। হারামজাদার দ্বারা ইসলামের ক্ষতি হয়। ইসলামের কি হয়? হারামজাদার দ্বারা ইসলামের ক্ষতি হয়। এই জন্য সাবধান। নবী বলেছেন শেষ জামানায় হারামজাদার সংখ্যা বাড়বে। হারামজাদার সংখ্যা কি? তারা ইসলাম বিদ্বেষী কথা কয়। ইসলাম বিদ্বেষী কি? আমার প্রাণের বাবাজি, বিয়ে হয়ে গেল, ইমাম হাসান পৃথিবীতে আসলেন। ইমাম হাসানের 11 মাস পরে ইমাম হুসাইন পৃথিবীতে আসলেন। তবে ইমাম হুসাইন সময়ের আগে এসে গেলেন, 10 মাস পূরণ হয় নাই, পৃথিবীতে এসে গেলেন। মায়ের স্তনে দুধ আসে নাই, কিভাবে কি খাবেন বাবাজি? উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কুল মোবারক দিলেন। নবীজি কুলে নিয়ে চুমু খাইতেছেন, আদর করতেছেন, আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, নাতি পেয়ে খুশি হওয়ার কথা গো, কি জন্য এইভাবে কান্না করেছেন, কান্না করতেছেন? নবী বলেন, আগামে ফাজাল, এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে জানায় দিছে আমার ওই নাতিকে আমার মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিবে, এই জন্য আমি কান্না করতেছি। দয়াল নবী কি খাবেন আজ হুসাইনকে? নূর নবী শাহাদাত আঙ্গুল মুবারক ইমাম হুসাইনের মুখ মুবারকে ঢুকে দিলেন। বাবাজি, শরবত, জান্নাতি শরবত তার দয়াল নবীর শাহাদাত আঙ্গুল থেকে বের হয়ে ইমাম হুসেন পান করতেছে। মায়ের স্তন থেকে যেমনি বাচ্চা দুধ পান করি, এইভাবে ইমাম হুসেন পান করা শুরু করেছেন। একদিন পান করলে 2 দিন পর্যন্ত কোনো পিপাসা হতো না। আর জোরে বলি, নবী নাম রেখেছেন হাসান হুসেন। নবী বলেন 2টি জান্নাতি নাম, তারা 2 ভাই মিলে আমি রসুলের মতো। এক ভাই মাথা থেকে কোমর পর্যন্ত রসুলের মতো, আরেক ভাই কোমর থেকে পা পর্যন্ত নবীর মতো দেখতে। নবী বলেন এই জন্য তারা 2 ভাই মিলে আমি রসুলের মতো। আরো জোরে বলি, বাবাজি, সন্তান হতে বাবার বংশ নির্ধারণ হয়, কিন্তু নবী বলেন
আমার নাতি হাসান হুসাইন থেকে আমি রাসূলুল্লাহর বংশ নির্ধারণ হবে। এই জন্য আওলাদে রাসূল যারা আছেন সবাই হলেন ইমাম হাসান হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। নবী বলেন আমার নাতি থেকে আমার বংশ হবে, আমার নাতি থেকে আমার বংশ হবে। বাবাজি, আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন যেদিন, দুজন ব্যক্তি বেশি কান্না করেছে। বেশি লম্বা করলে লম্বা হয়ে যাবে। দুজন ব্যক্তি বেশি কান্না করেছেন, একজন মহিলা আর একজন হলেন পুরুষ। পুরুষের মধ্যে হযরত বিলাল হাবশী বেশি কান্না করেছিলেন নবীর বিদায়ের পরে। আর মহিলাদের মধ্যে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কান্না করেছিলেন। নবী কানে কানে কি জানি বলেছেন, কান্না বন্ধ করে দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন, ফাতেমা তুমি কেন গো শেষে কান্না বন্ধ করেছো? আমার বাবা বলেছে, মা তুমি কান্না করলে আমি কষ্ট পাই, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার দেখা হবে, এই জন্য আমি কান্না বন্ধ করেছি। বাবাজি, হাসান হুসাইন ডেকে বলে, মা ঘরে যখন খাবার থাকতো না, নানাজি দরবারে যাইতাম, নানা নুরানি চেহারার দিকে যখন তাকাইতাম খিদা নিবারণ হয়ে যেত। নানার জিব্বা চাটতাম, খিদা নিবারণ হয়ে যেত। নবী একদিন দেখেন হযরত আলী নবীর হুজরা শরীফের সামনে ঘোরাঘুরি করে। নবী বলেন, আলী রে কি জন্য তুমি ঘোরাঘুরি করতেছো? দেখো নবী, কিছু না। নবী বলেন, বুঝতে পেরেছি, ঘরে মনে হয় কোনো খাবার নাই রে আলী। রে আলী, যাও সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না। হযরত আলী বলেন, আমি দৌড়াইয়া খেজুর গাছের কাছে গেলাম, খেজুরের সময়ও না, গাছে কোনো খেজুরও নাই। আমি বললাম, খেজুর গাছ, নূরের নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি গাছে কোনো খেজুর নাই, খেজুরের সময়ও না। বলতে দেরি, গাছের উপর থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। নবী আসে, আলী তুমি খাও, আমার মা ফাতেমার জন্য, হাসান হুসেইনের জন্য তুমি নিয়ে যাও রে। এইভাবে তারা কষ্ট করেছেন খিদার যন্ত্রণায়। তারপরও বাবা, তারপরও বিরক্ত হন নাই, রাগ করেন নাই, গুসা করেন নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। বাবাজি, একদিন সাহারি খেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন সাহারি খেলেন। সাহারি খেয়ে হযরত আলী মসজিদে চলে গেলেন। আম্মা জান ফাতেমা নামাজের বিছানায় বসে গেলেন। হযরত আলী ফজরের নামাজ পড়ায়া অন্যদিন দেখতেন নামাজের বিছানায় মা ফাতেমা বসে তাসবিহ পড়তেছেন, কিন্তু এই দিন আটার কাই করেছেন, কাপড় ভিজাইছেন। ডেকে বলেন, ফাতেমা রে, ফাতেমা, অন্যদিন তুমি নামাজের বিছানায় বসে থাকো, আজকে কেন তুমি আটার কাই করেছো, কাপড় ভিজাইছো? মা ফাতেমা ডেকে বলেন, স্বামী, আমার আব্বার সাথে স্বপ্নে দেখা হয়েছে। বাবা বলেছেন, ফাতেমা সাহারি করছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতে। সাহারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা বাবার সাথে জান্নাতে। আল্লাহু আকবার বলেন না। নিশ্চিত আমি আজকে বিদায় হয়ে যাব, ইফতারের আগে বিদায় হয়ে যাব। এইভাবে কান্না করে বলেন, স্বামী গো, জীবনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। হযরত আলী বুকে জড়ে ধরে কোন, ফাতেমা তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, তুমি কোনো কষ্ট আমাকে দেও নাই। কত ধনী বীর প্রস্তাব দিয়েছি, নবী বিয়ে দেন না। আমি গরিব, আলীর কাছে নবী বিয়ে দিছে।
জীবনে কোনো ভালো পোশাক দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, এই জন্য কত কষ্ট দিয়েছি। কিয়ামতের দিন নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিবা না ফাতেমারে, আমি আলীকে তুমি ক্ষমা করে দিও। কিতাবে এসেছে আল্লাহ নবীর বিদায়ের পরে হাসান হুসেন দুই ভাই আল্লাহ নবীর রওজার উপর যায় তারা ঘুমায় পড়তো। তারা দুই ভাই নবীর রওজার উপর ঘুমায় পড়তো, নানাজির সাথে কথা বলতো, নানার সাথে কথা বলতো, প্রেমের আলাপ। নবীও নিজ থেকে কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন, তারা উপর থেকে কথা বলতেন, নবী নিজ থেকে জবাব দিতেন। ওদিন যখন কথা বলতেছে নূরে নবী বলেন, হাসান হুসেন যাও, দৌড়ায়া বাড়ি যাও, তোমাদের আম্মা জান আজকে বিদায় হয়ে যাবেন, আমি নানার সাথে আর কথা বলতে পারবা, কিন্তু মা জনমের বিদায় হয়ে যাবে। তারা দুই ভাই দৌড়ে আসিয়া দেখি তাদের মা বাবা দুজন কান্না করতেছে, বলে মা আপনি নাকি বিদায় হয়ে যাবেন। কে বলেছে বাবারে? আমার নানা বলেছেন আপনি নাকি চলে যাবেন, আমাকে নেবেন না, ভাইয়াকে নেবেন না, আব্বুকে নেবেন না, আপনি নাকি বিদায় হয়ে যাবেন। মা ফাতেমা বললেন, হাসান হুসেন রে, হ্যাঁ আমি বিদায় হয়ে যাব, তোমাদের কাউকে নিব না, জীবনে অনেক গোসল করাইছি, আসো জীবনের শেষ গোসল করাই দিই, জীবনে অনেক আদর করে গোসল করাইছি, আজকে শেষ গোসল করাই দিই। স্বামী আলীকে বলেন, স্বামী জীবনে অনেক অজু বানায় দিছি, আজকে শেষ অজুখানি বানায় দিতেছি। বললেন, স্বামী আমি ইন্তেকালের পরে কোনো বেগানাকে খবর দিবেন না, আমাকে রাতের অন্ধকারে দাফন করে দিবেন, কোনো বেগানাকে খবর দিবেন না, রাতের অন্ধকারে দাফন করে দিবেন। জোহরের পরে প্রচণ্ড জ্বর বেড়ে গেল, নামাজের বিছানায় বসে গেলেন, দুই হাত বাড়ায় বলেন, আল্লাহ ওয়া মালিক, আমি ফাতেমার যত ইবাদত করেছি সব কবুল করো, আমার সন্তানদের শাহাদাত তুমি কবুল করো, আমার বাবার গুনাহগার উম্মতকে ক্ষমা করো। জ্বর যখন বেড়ে গেল, সাথে সাথে ইন্তিকাল হয়ে গেলেন, রাত হয়ে গেল, রাতের বেলা খাটিয়া নিয়ে আটকা পড়ে গেলেন হযরতে আলী। হাসান হোসেন ছোট্ট মানুষ, খাটিয়া ধরতে পারবেন না, হযরতে আলী একা তো খাটিয়া নিতে পারবেন না, কি করবেন চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে দেখেন একজন সাহাবী হাজির হয়ে গেলেন, নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় গেলেন হযরতে আলী, বলে, আবু যার তোমাকে কে দাওয়াত করেছে এই অংশগ্রহণ কাপুন দাপুনে অংশগ্রহণ করার জন্য? আবু যার গিফারি কয়, আলী আমি বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে আমি এসেছি। এশারের নামাজ পড়ে যখন আমি ঘুমাইছি, আমার নূরের নবী আমাকে দাওয়াত করেছে, আবু যার আমার মার লাশ নেই, আলী অপেক্ষা করতেছি, একা দাফন করতে পারবে না, দাফন কাপনে সহযোগিতার জন্য তুমি আবু যারকে আমি রাসূলুল্লাহ দাওয়াত করতেছি। রাসূলুল্লাহ দাওয়াত করতেছেন। বাবাদীপ কবর মুবারকে রাখা হলো দুই ব্যক্তির। ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়েছিল, কবরের মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছিল। একজন হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহকে যখন কবরে রাখা হয়েছিল, ওনার কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। আরেকজন হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরে ওনার কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। এর দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু
sallallahu alayhi wa sallam. আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, মা বিদায় হয়ে গেলেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে ফজরের নামাজ পড়ানোর জন্য রওনা হলেন। বাবাজি মসজিদে প্রবেশ করলেন, নতুন কিছু মুসল্লি দেখলেন। বাবা ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে যখন চলে গেলেন, নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করলো রে। নামাজের মধ্যে হযরত আলীকে আঘাত শুরু করলো। উনি নামাজের মধ্যে আঘাতে ছুটে শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আলীকে যিনি শহীদ করেছিল তার নাম আব্দুর রহমান মন্দির খারিজি। বাবাজি যে রাতের বেলা ঘুমাইলো তার জিব্বা আল্লাহ আল্লাহ করত, কিন্তু আহলে বায়াতের প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, নবীর মহব্বত ছিল না, মোনাফেক ছিল বাবা। এই জন্য আল্লাহ আল্লাহ বলো কোনো ফায়দা হয় নাই। তাকে বন্দি করা হয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, তুমি কোন আল্লাহ নাম জপো রে? তুমি কোন আল্লাহ নাম জপো? ইসলামের চতুর্থ খলিফাকে শহীদ করেছ। ওই খারিজি বলে, আমি কোনো খলিফাকে শহীদ করি নাই, আমি একজন কাফেরকে শহীদ হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন না, আমি একজন কাফেরকে হত্যা করেছি। তাকে বাবা পা কেটে দেওয়া হলো বড় করে, আল্লাহু আকবার বলে আওয়াজ করে। হাত কেটে দেওয়া হলো বড় বড় করে, আল্লাহু আকবার আল্লাহর নাম জপে। মাথা কেটে দেওয়া হলো, তাও আল্লাহর নাম জপে। কিন্তু বাবা জপে কোনো ফায়দা নাই, আহলে বায়াতের প্রেম নাই। কথা বলেন ঠিক কিনা? তার মতন আব্দুর রহমান মন্দির খারিজি বাবাজি ইসলামের চতুর্থ খলিফাকে শহীদ করে দিয়েছি। দুই ভাই বড় মন মরা। নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, তারপরে আমার খলিফা থাকবে না। খলিফাতুর রসুল আর কেউ দাবি করতে পারবে না। তারপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমি রসুল্লাহর খলিফা বলা যাবে না। খেলাফত থাকবে 30 বছর। ঠিক আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেদিন শহীদ হয়ে গেলেন, খেলাফতের আরো 6 মাস বাকি ছিল 30 বছর পূরণে। 30 বছর পূরণে আরো 6 মাস বাকি ছিল। সাহাবায়ে কেরাম বসিয়া মিটিং করিয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্বে বসাইছিলেন 6 মাসের। সবাই বসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। 6 মাস যখন চলে গেল, মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর খলিফা বলা যাবে না। তখন কি করব? দুটা দল হয়ে গেল। এক দল বলল আলীর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, আর এক দল বলেন না না, হাসান ক্ষমতা আছেন, হাসানই ক্ষমতায় থাকবেন। কিন্তু বাবাজি দিনে নবী ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। নবী বলেছেন আমার 2 টুকরা হক উম্মতকে আমার বেটা হাসান একত্র করবে, আমার 2 টুকরা উম্মতকে একত্র করবে। ওই সময় 2 টুকরা হয়ে গিয়েছিল। হাসানের পক্ষে 1 টুকরা এসেছিল, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আরেক দল চলে গিয়েছিল। ঠিক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন আমি ক্ষমতায় থাকবো না, আপনাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিব, তবে আমার কয়েকটা চুক্তি আছে, এর বিনিময় দিব, এমনি দিব না। ঠিক আছে, আমি চুক্তি মানতে রাজি। বলেন গো হাসান, কি চুক্তি বিনিময় দিবেন? 1 নম্বর, আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে আমার বাবার পক্ষে
অনেক মানুষ জিহাদ যুদ্ধ করেছিল, এখনো অনেক যোদ্ধারা বেঁচে আছে। আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে দোষী পড়ি আল্লাহুম্মা সাল্লি খেয়াল করেন বাবাজি, উনি বললেন আমার বাবার পক্ষে অনেক যোদ্ধারা এখনো বেঁচে আছে, আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে পারবেন না। উনি সই করলেন হ্যাঁ নিব না। তারপরে আরো কয়েকটা সই, এর মধ্যে আরেকটা সই হলো, উনি বললেন আপনার ইন্তেকালের পরে আমি হাসান হব গদির মালিক, সই করে দেন। উনি সই করে দিলেন, বলেন আমি যদি না থাকি আমার ভাই হুসাইন হবেন গদির মালিক, সই করে দেন। উনি সই করে দিলেন, গদি দিয়ে দিলেন। ইমাম হাসান সোনার মদিনায় চলে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুনিয়ায় থাকতে একদিন গিয়েছিলেন, যা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি নবী গো, আমার বিমার কেমনে ভালো হবে? নবী বলেন মুআবিয়া তুমি একটা বিয়ে করো, বিয়ে করলে তোমার বিমার সুস্থ হয়ে যাবে। তবে রে মুআবিয়া তুমি বিয়ে করার পরে তোমার একটা ছেলে হবে, যে ছেলেটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরব। হযরত মুআবিয়া চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব না। নবী বলেন মুআবিয়া রে বিয়ে না করলে তুমি সুস্থ হবে না রে। 80 বছরের বয়স বেশি একজন মহিলাকে বিয়ে করেছিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই বয়স্ক মহিলার গর্ভ থেকে একজন সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল ইয়াজিদ। বাবাজি ইয়াজিদ নাম রেখেছিল। ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি বাবা, ইহুদি ছিল গৃহ শিক্ষক। এই জন্য কিতাবে লিখেছে তোমার সন্তান শিক্ষকদের তুমি রেখেছ, এই শিক্ষকের পরিচয় কি, তার বাবার পরিচয় কি, তার শিক্ষকের পরিচয় কি, এটা খবর নিতে হবে, নতুবা বাচ্চাকে ধ্বংস করে দিবা। আমাদের দেশে বাচ্চা ভর্তি করতে খবর রাখে না, শুনছে ইন্টারন্যাশনাল মাদ্রাসা, বেটা আমার ফুলো ইন্টারন্যাশনাল বক্তা হয়ে যায়, কতক্ষণ বেড়ে দেখা যায় ইন্টারন্যাশনাল নামাজ শুরু হয়ে যায়। কথা বলেন না, ইন্টারন্যাশনাল কি হয়? নামাজ শুরু। আর 8 রাকাত নামাজ, হ্যাঁ কি কয় এটি ইন্টারন্যাশনাল বানাইতে গিয়ে ইন্টারন্যাশনাল নামাজ শুরু। আমি কই আমরা তো এখন কেসি দিয়ে কাটা শুরু করছি নামাজকে। কি শুরু করছি? কেসি দিয়ে। কেসি হুজুর বের হইছে, নামাজ লাগে না, সুন্নত লাগে না, টুপি লাগে না, দাড়ি লাগে না। কথা কয় না? ওদের আগে তোমার লুঙ্গি পরতো, ফ্যান কম পরতো, তো এক বুড়া লোকের শখ উঠছে একটা ফ্যান পরতো, তো বাজার থেকে কিনে নিছি, 2 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি লম্বা হয়? 2 ইঞ্চি। গিয়া বেগম সাবরে কয় 2 ইঞ্চি লম্বা হয় তো, যে 2 ইঞ্চি কাইটে দিবে। বেগম সাহেবকে আমি চোখে তো বেশি দেখি না, তোমার ছেলের বউর কাছে দাও। তো ছেলের বউর কাছে দিছে, ছেলের বউ কয় আব্বা আপনার নাতিদের যন্ত্রণা আর ভাল লাগে না। বেচারা নিয়ে দিছে মেয়ের কাছে, মেয়ে কো লেখাপড়ার যন্ত্রণায় ভাল লাগে না। বেচারা রাগ করে আলমিরেতে রেখে দিছে। তো কিছুক্ষণ পরে তার ওয়াইফ কয় আমার বুড়া মরে যাবো কোন সময়, কলঙ্ক লাগবো, ফ্যান পড়তে শখ করছে, কাটছে 2 ইঞ্চি। নিজের মেয়েকে আমার বাপে ফ্যান পরবো, হেঁটে কাটছে আরো 2 ইঞ্চি। ফুলার বউকে আমি যদি না দিই যে হরি আমার 12টা বাজাই দিব, কাটছে আরো 4 ইঞ্চি। কাটছে কয় ইঞ্চি? বেড়া ফ্যান নিয়ে দেখে ফুল ফ্যান হাফ ফ্যান হয়ে গেছে। ফুল ফ্যান কি হয়েছে? তে আমরা ইসলাম রে এরকম ধরাইতে চাই, এরকম মৌলবীর সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারে। এরা নামাজ চুর, ইন্টারন্যাশনাল চুর। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, ওই ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। আর ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে তারা শহীদ করেছে, একদিনে 70,000 নবীকে। ইহুদিরা এমন জাতি বাবা, একদিনে 70,000 নবীকে তারা শহীদ করেছিল। উস্তাদ যদি বাবা নবী শহীদ করে, ছাত্র তো নাতি শহীদ করা কোনো ব্যাপার না। বাপ কা বেটা সিপাই কা গুড়া, পোড়া না হইলে উসকে তোরা তোরা। ঠিক কি না বলে? হ্যাঁ, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা কোন ঠিক কিনা? দুধে গন্ডগোল, ঘির মধ্যে হইব গন্ডগোল।
গন্ডগোল হইব কি না? এই জন্য বাপ চিনতে হবে, চিনে শুনে চলতে হবে, নিজে উস্তাদ দেখে বাচ্চাকে ভর্তি করতে হবে। ভাইরা আমার, এজিদ যখন বড় হলো তার বংশীয় লোকেরা বলে, এজিদ জাননি তোমার বাবার ক্ষমতার পরে কে ক্ষমতায় বলবে? এজিদ বলে, আমার বাবার পরে আমি ক্ষমতায় বলবো। বংশীয় লোকেরা বলে, এজিদ রে তুমি বসতে পারবা না। কেন পারবা না? হাসানের সাথে চুক্তি, হাসান হবে গদির মালিক। তাহলে তো আমি বসতে পারবো না। চক্রান্ত করলো হাসানকে শহীদ করার জন্য। বাবাজি মদিনার এক লোককে ভাড়া করলো, মারওয়ান নামক বেঈমানকে ভাড়া করলো। সে বাবা ইমাম হাসানের দুজন বিবি ছিলেন। ছোট বিবির বয়স কম ছিল, বুঝ কম ছিল। তার ঘরে একজন কাজের মহিলা কাজ করত। ওই কাজের মহিলার সাথে মারওয়ান সম্পর্ক লাগালো, খরিদ করে ফেললো। চক্রান্ত করিয়া বিষ খাওয়াই দিল বাবাজি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজ গুঁড়া করে পানির সাথে বিষ দিয়ে বাবা রেখে দিয়েছে। রক্ত বমি শুরু হয়ে গেছে। ছেলে কাসেমকে ডেকে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসাইন কোথায় আছে রে? তাড়াতাড়ি খবর দাও, আমি মনে হয় আর বাঁচবো না। আমার ভাই হুসাইনকে খবর দাও। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় দেখেন রসুলের রওজা শরীফে ইমাম হুসাইন দোয়া মোনাজাত করতেছেন। যা বলেন, চাচ্চু আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি যাওয়ার কথা বলেছে। ইমাম হুসেন দৌড়ে আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা জোরে ধরে কান্না করতেছে। কো ভাই রে, এমন দারুণ বিষে খাওয়াইলো আমারে, বিষের ছুটেতে বাইরে চিরে যায় কলিজা। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজখেতে, মাফ করাবো গুনাহ তাদের মোদের শহীদের বরকতে। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। এই বলতে বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। মদিনা জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে ইমাম হাসানের রওজা মুবারক দেওয়া হলো, রওজা মুবারক দেওয়া হলো। ইমাম হুসাইন বড় মন মারা। এইদিকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। উনি মদিনায় চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে যে তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল যে যদি উনি থাকেন উনি গদির মালিক হবেন, উনি না থাকলে তোমার ভাই তুমি হুসাইন গদির মালিক হবে। চিঠিখানি মদিনায় পৌঁছতে দেন জি, যার কাছে চিঠি দিয়েছিল তার কাছ থেকে চিঠি নিয়ে তাকে বন্দি করেছে, চিঠিগুলো আউট করে দিয়েছে। তার বাবাকে বন্দি করেছে অথবা তার বাবাকে শহীদ করে দিয়েছে। উনি এমন একজন সাহাবী, কাতিবে ওহী ছিলেন, ওহী লিখতেন বাবা আল্লাহ নবীর দরবারে। উনি বলেন দয়াল নবীর নখ মুবারক কাটতেন, বড় বড় নখ মুবারক দাফন করে দিতেন, আর কণা কণা ছোট্ট ছোট্ট নখ মুবারক বোতল জাত করে রাখতেন। আর বললেন সাহাবীরা রে, এই শিশির মধ্যে আমার নূরে নবী কণা কণা
ছোট ছোট নখ মুবারক আমি বোতল জাত করে রাখছি। আমি মুআবিয়া যেদিন মরে যাব সেদিন আমার চোখে মুখে সুরমা হিসেবে লাগাই দিবা। আমি মুআবিয়ার কোনো কিছু যদি কবুল না হয়, নবীর সুরমার উসিলায় নখ মুবারকের উসিলায় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলেন। ইয়াজিদ মদিনায় কোনো খবর দেয় নাই, মক্কা খবর দেয় নাই, শত শত সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, কোনো খবর দেয় নাই। সে রাষ্ট্রেতে বলেছে আমার বাবা অসুস্থ, আমাকে বলেছেন দেশ চালানোর জন্য। আজও সৌদি আরবে বাবা মরে গেল, কয় মরে নাই, কয় আমার বাবা অসুস্থ, দেশ চালাইতে বলেছে। প্রশাসন তার হাতে নিয়ে কয় আমার বাবা মরে গেছে, ক্ষমতা আমারে দিয়ে গেছে। ইয়াজিদ ঠিক তেমনি ভাবে গোপনে দাফন করে শেষে বলেছে আমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে। বাবাজি জোর প্রয়োগ ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিতে চায়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন বড় বড় সাহাবীর বায়াত নিতে চায়। ইমাম হুসাইনের বিশেষ করে চাপ প্রয়োগ করলো। শর্ট করে করে বলতেছি, মদিনায় যখন চাপ দিল বায়াত নেওয়ার জন্য, ইমাম হুসাইন আল্লাহ নবী রোজা শরীফে যাইয়া সালাম দিলেন আর বললেন নানাজি, নানাজি, যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল আজকে আমি হুসাইনের জন্য নিরাপদ হয়ে গেল। এই মদিনা আজকে আমাদের জন্য নিরাপদ, অনুমতি দেন আমি মক্কায় চলে যাব। নবী কনাতি যাও, অনুমতি দিলাম তুমি মক্কায় যাও, তবে কারবালা যাইতে ভুল করিও না রে। বাইরে কারবালা যেতে হবে। অবামদি ইমাম হুসাইন চলে গেলেন মক্কায়। কোবার থেকে চক্রান্ত বাবা চিঠি আসতে আসতে অনেক চিঠি এসেছে। শেষের চিঠির মধ্যে লিখেছে হুসাইন যদি তুমি ওই চিঠি পাওয়ার পরে যদি কুফায় না আসো, আমরা ইয়াজিদের কাছে বায়াত নিয়ে নেব আর কিয়ামতের দিন আপনার বিপক্ষে আপনার নানাজির দরবারে মামলা দিব, বিচার দিব। ইমাম হুসাইন দেখলেন বিচার যদি দেয় আমার নানাজির সামনে কেমনে আমি চেহারা দেখাবো। উনি ওনার বংশীয় লোকদেরকে ডাকলেন, এইভাবে আমি তো কুফায় যেতে হয়। বংশীয় লোকেরা বলেন না, কুফায় যাওয়া যাবে না, কুফার মানুষ বড় বেঈমান। তোমার বাবা আলী কুফায় রাজধানী বানাইছিল, তোমার বাবা আলী কুফাবাসীকে অবদান দিয়েছে, রাজধানী বানাইছে, কুফার সম্মান বাড়াইছে। কিন্তু এই কুফাবাসী তোমার বাবা আলীকে শহীদ করেছে। ওই সময় কথা ছিল কুফার মানুষ কইতো একটা করতো আরেকটা, তুমি যাওয়া যাবে না। উনি বলেন না আমি যেতেই হবে। তার শেষ মুহূর্তে একটা পরামর্শ দিলেন, ঠিক আছে যাবেন, তবে এখন নয়, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান, খলিফা পাঠান। ঠিক আছে পাঠাবো। উনি বললেন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি খেলাফত দিয়ে দিলাম। ও আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তোমাকে আমি খলিফা বানাইলাম, যাও তুমি কুফায় দাওয়াতি কাজ করবা, অবস্থা বুঝে চিঠি দিয়ে তুমি জানায় দিলে আমি সেখানে চলে যাব। ঠিক ইমাম মুসলিম বিন আকিল ডেকে বলেন, ওগো হুসেন আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? আমি হুসেনের খলিফা হয়ে গেলাম, আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? আমি নিশ্চিত কুফার দিকে রওনা হব। ইমাম মুসলিম বিন আকিলের বিবি ছিলেন না, দুজন বাচ্চা ছিলেন, ইব্রাহিম আর মোহাম্মদ। ছোট্ট ব্যারিকেড সৃষ্টি করে কই বাবা গো কই যাও? ইমাম মুসলিম বিন আকিল বলেন আমি কুফায় যাব, দাওয়াতি কাজে যাব। বাবা আপনি যান, আমাদেরকে নিয়ে নেন। না বাবা তোমাদেরকে নেওয়া যাবে না। ইমাম ইব্রাহিম আর মোহাম্মদ ডেকে বলে বাবা রাত যখন হয় আমাদের মা নাই গো, আপনি বাবা বুকে জড়ায় আমরা ঘুমাই, আমরা রাতে কার সাথে ঘুমাইব? আমাদেরকে সঙ্গে নিয়ে নেন। ছেলের মায়া সঙ্গী করে নিয়ে নিলে, সাথী করে নিয়ে 1 সপ্তাহ দাওয়াতি কাজ করেছে, 1 সপ্তাহ দাওয়াতি কাজ করেছেন।
এক সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। 40,000 লোক বায়াত গ্রহণ করেছে বাবাজি। তারা বলে দুপুরে দাওয়া, বিকালে দাওয়া, সকালে দাওয়া। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আমার জন্য এত পাগল, ইমাম হুসেইন আসলে তারা আরো কত পাগল হবে। উনি মক্কায় চিঠি লিখলেন, দেরি করবেন না, আমার কাছে আপনার নামে 40,000 লোক বায়াত নিয়েছে। ভাইরা আমার, চিঠি পেয়ে ইমাম হুসেইন রওনা করলেন। আর কুফা থেকে চিঠি গেল ইয়াজিদের কাছে, ইয়াজিদ তুমি নাক ডাকা ঘুমাও, আর হুসেইনের কাছে 40,000 লোক বায়াত নিছে, তোমার গদির 12টা বেজে যাবে। তখন ইয়াজিদ কি করলো? কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির, নোমান ইবনে বশিরকে কুফার থেকে ট্রান্সফার করে দিল। কুফার গভর্নর হারামজাদা উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালো, যার জন্মের ঠিক না, বাপের ঠিক না। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে কুফার গভর্নর বানায়া পাঠায় দিল। আর ইমাম হুসেন মক্কা থেকে কুফায় যে রাস্তায় প্রবেশ করবেন, উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই রাস্তা দিয়ে প্রবেশ করতেছে। তার চেহারা ডাকিয়া কুফাবাসী ভাবছে ইমাম হুসেন আসতেছে, ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন বলে তারা তাকবীর দিতেছে। আর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে নোমান ইবনে বশিরকে বলে, এই দেখো তুমি সেখান থেকে ট্রান্সফার, আমি হলাম কুফার গভর্নর, তোমাকে সেখান থেকে আউট করে দিয়েছে। তখন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, কুফাবাসী, শুনেছি তোমরা হুসাইনের কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, একজনকে সার দেওয়া যাবে না, সার দিব না। হুঙ্কার দিল, 40,000 লোক ভাগিয়া চলে গেল। গেল 40,000 লোক ভাগিয়া চলে গেল। আর বাবা অফার দিয়ে দিল, বেশি লম্বা করব না, অফার দিয়ে দিল মুসলিম বিন আকিলকে তার সন্তান সহ ধরে এনে দিতে হবে, ধরে এনে দিতে হবে। বাবাজি 40,000 লোক দিয়ে ভাগিয়া গেছিল, তারা আবার আসিয়া কি করছিল এ কত আজকে বলে যাব। ভাগছিল ওরা আইয়া কি করছিল এইটা আজকে কয়ে যাব। ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কারবালা নামক স্থানের মধ্যে যখন আসলেন, ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে অনেক জায়গা গেছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, এটা কেমন জায়গা? ইমাম হুসেন করতাম এখানে তাবু টাঙ্গাবো, এখানে তাবু টাঙ্গাবো, সেখানের মধ্যে তাবু টাঙ্গাও রে। তাবু টাঙ্গানোর জন্য যখন মাটি খনন করতেছি, নিয়ম হলো মাটি থেকে পানি বের হয়, সেখানে মাটি থেকে পিনকি দিয়ে রক্ত বের হয়। বলেন লাকড়ি দরকার, কাঠ কাটো। গাছে যখন কাঠ কাটতে গিয়েছে, নিয়ম হলো কষ বের হয়, সেখানে বাবা পিনকি দিয়ে রক্ত বের হয়। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে অনেক লাকড়ি কাটতে দেখেছি, জীবনে অনেক মাটি কাটতে দেখেছি, খনন করতে দেখেছি, পানি বের হতে, কল বের হতে দেখছি, কিন্তু রক্ত দেখি না। ইমাম হোসেন কইব, আমার নানা বলেছে আমি যেখানে শহীদ হব সেখানের মাটি থেকে রক্ত বের হবে, কাঠ থেকে রক্ত বের হবে, এই জায়গার নাম কারবালা, সেখানে আমি শহীদ হয়ে যাব। 7ম দিন থেকে পানি বন্ধ করে দিল। 9ম দিন দিবাগত রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সকলকে ডেকে বললেন, আমার সঙ্গী সাথীরা ইয়াজিদ চায় আমাকে শহীদ করে দিবি, আমি বাতি নিভাইয়া দিতেছি, যে যেদিকে রাস্তা চাও সেদিকে চলে যাও, আমি যাব না, তোমরা চলে যাও। তারা বলে, না হুসাইন আমরা যাব না গো, আমরা যদি যাই কিয়ামতের দিন কেমনে চেহারা দেখাবো, কেউ আপনাকে বিপদে ফেলে আমরা সেখান থেকে যাব না। বার আমার ও বাবাজি আম্মাজান সাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা বাবাজি কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। বললেন, মা কে তুমি কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? কে গো তুমি ঝাড়ু দিতেছো? আমার চিনবানি, আমি হুসেনের মা ফাতেমা।
মাগো কি জন্য ময়দান ঝাড়ু দিতেছ? বলে শাহরবানু, আগামীকাল তোমার ঘরে কান্নার রোল বসে যাবে, আমার বেটা হুসাইন শহীদ হয়ে যাবে, এই ময়দানে ঘোরাঘুরি করবে রে। এই জন্য আমি ময়দান ঝাড়ু দিতে আমি ফাতেমার কবর থেকে হাজির হয়েছি। আর জোরে বলি, আম্মা জান শাহরবানু ঘুম থেকে উঠিয়া উজু বানায়া কোরআন তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। কান্নার আওয়াজটা বড় হয়ে গেল, আর ইমাম হুসেনের কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। ডেকে বলেন, বিবি রে কি জন্য কান্না করো? বাবাজি, বিবি ডেকে বলে, স্বামী আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রোল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবে, এই জন্য আমি কান্না করতেছি। ইমাম হুসাইন কো, বিবি এটা নতুন কথা না, এটা অনেক পুরাতন কথা। আমার নানাজি বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। ভাইরা আমার, ইয়াজিদের তাবুতে আজান হলো, ইমাম হুসাইনের তাবুতে আজান হলো রে। ইয়াজিদের তাবুতে নামাজ হলো, ইমাম হুসেনের তাবুতে নামাজ হলো। ইয়াজিদের তাবুতে কোরআন তেলাওয়াত হলো, ইমাম হুসেনের তাবুতে কোরআন তেলাওয়াত হলো। নামাজ শেষে ইয়াজিদ বাহিনীর থেকে আওয়াজ দিল, আ হুসাইন, তোমার নাকি অনেক ক্ষমতা, তোমার সাথে আমাদের যুদ্ধ চলবে, যুদ্ধ। আপনারা বলেন ইমাম হুসেন কি যুদ্ধ করতে গিয়েছিলেন নাকি? দাওয়াত খেতে গিয়েছেন, কোনো অস্ত্র নেন নাই, বাহিনী নেন নাই, শিশু বাচ্চা নিয়েছেন, মহিলা নিয়েছেন। শিশু বাচ্চা আর মহিলা নিয়ে যুদ্ধ করতে যায় নাকি বাবাজি? তারা বলল তোমার অনেক ক্ষমতা। ইমাম হুসেন বলেন, তোমরা তো একটু আগে নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো। শোনে না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না, তোমরা কেন রে আমার ক্ষতি করবারে? আমি তো তোমাদের কোনো দুশ্মনী করি নাই, তোমরা কেন রে আমার দুশ্মনী করো? তোমরা কি শুনো নাই আমার নানার জবান মুবারকে, আমি হুসাইন জান্নাতীর যুবকদের সর্দার হব, জান্নাতের যুবকদের সর্দার হব। আমি বলতেছি, তোমরা যদি ইয়াজিদের দল থেকে আমি হুসাইনের সঙ্গ লাভ করতে পারো, কিয়ামতের দিন তোমাদেরকে রাখিয়া আমি হুসাইন জান্নাতে যাব না। এইভাবে বিনয় বিনয় বললেন। তারপর তাদের দিল নরম করতে পারেন নাই, এত বড় পাষাণ ডেকে বললেন, আমি তো এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছ। তারা বলে, না না হুসাইন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। উনি বাবা চিঠি উঠে বললেন, অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে। তারা কয়, না এই চিঠি আমাদের না। বাবাজি এইভাবে হুঙ্কার দিতেছি। তারা বলে, তুমি তীর মারো, তোমার সাথে যুদ্ধ হবে। ইমাম হুসেন বলে, না না না, আমি তীর মারবো না। আমার নানাজির সুন্নত হলো তীর মারলে পাল্টা প্রতিবাদ করা, আক্রান্ত হলে প্রতিবাদ করা। জিহাদের মাঠে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে যখন যেতেন, কাফেররা তীর মারলে পরে পাল্টা প্রতিবাদ করতেন। হুসাইন বলেন, আমার নানার সুন্নত প্রতিবাদ করা, তোমরা আগে আমাকে আক্রমণ করো, আমি আক্রান্ত হলে প্রতিবাদ করব, আমি প্রথম কাউকে আক্রান্ত করব না। এমনি একটা ডেকে বলেন, অগা হুসাইন, আমি অমুকের বেটা অমুক, আমি তোমাকে তীর মারতেছি। এমনি হুসাইনকে তীর মারে দিল। হুসাইনকে আর ছাড় দেওয়া যাবে না, যুদ্ধ চলতেছে, একটাও পারে না যুদ্ধ করে। মল্লুক যুদ্ধ করবে, একজন একজন করে নাকি জিহাদ করবে। আর দিনের বাচ্চা শিশু সন্তান আলিয়াজগর, বাবাজি ঘরে পানি না, পানি পর্যন্ত বন্ধ, জিহ্বা শুকায় গেছে, স্তন শুকায় গেছে, বাচ্চার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। ডেকে বলেন, আম্মাজান শাহরবানু ডেকে বলেন, স্বামী আমার বাবা আলিয়াজগরের একটু পানি দিবানি, একটু পানির ব্যবস্থা করবানি। তখন ডেকে বলেন, হযরত ইমাম হোসেন বলেন, না পানি তো তারা দিবে না গো, পানি তো তারা দিবে না। শাহরবানু একটু আগে তারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআন তেলাওয়াত করে তাদের দিল নরম হয়, তারা পানি দিতে পারে।
স্ত্রীর মন রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কুলে নিয়ে ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন। আর ফোরাত নদীর পাড়ে দাঁড়িয়ে গেলেন, বলে ইয়াজিদের সৈন্যরা, আমি পানি পান করব না। এই দেখো আমার বাচ্চা শিশু সন্তান আলী আসগর রেখাও, তোমরা যদি একটু অনুমতি দিতা আমি হুসেন পানি খাবো না, আমার বাচ্চা আলী আসগরকে পান করাবো। তারা নীরব, কথা বলে না। নীরবতা অনুমতির লক্ষণ। এমনি ইমাম হুসেন ফুরাত নদীতে নেমে গেলেন, বাম হাতে আলী আসগরকে ধরলেন, ডান হাত কানে ফুরাত নদীতে ঢুকিয়ে দিলেন। আর পানি নিয়ে মুখে দিবেন, দূর থেকে একটা বেঈমান একটা তীর মেরে দিল। ওই তীর কানে শিশু আলী আসগরের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। রক্তে জুব্বা কানে লাল হয়ে গেল। ইমাম হুসেন কোলে নিয়ে আসিয়া বলেন, বিবি রে, আমি বাবা হইয়া ছেলের পানির ব্যবস্থা করতে পারি নাই। হ্যাঁ বিবি, আমি বাবা হইয়া ছেলের জন্য পানির ব্যবস্থা করতে পারি নাই। দেখো, যদিও দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, আমার নানা জান্নাতের শরবত খাওয়াইয়া দিছে। যুদ্ধ চলতেছে, একজন একজন করে শহীদ হতেছে। ইমাম জায়নাল আবেদীন ডেকে বলে, আব্বা অনুমতি দেন, আমি জেহাদে যাব। ইমাম হুসেন কয়, না বাবা জয়নাল, তুমি যদি যাও শহীদ হয়ে যাও, আমার নানার বংশ থাকবে না, আমার নানার বংশ থাকবে না, তুমি যুদ্ধে যাওয়া যাবে না রে। তবে রে জয়নাল, দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিবা না রে। আমাদেরকে এই কারবালায় শহীদ করা হইতেছি, দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিবা না। যদি কোনোদিন সোনার মদিনা আমার নানাজির দরবারে যেতে পারো, যদি কোনোদিন সোনার মদিনায় আমার নানাজির দরবারে যেতে পারো, ঈদে কারবালার নির্মমভাবে আমাদেরকে শহীদ করে দিয়েছে, এই দুঃখের কথা আমার নানার কাছে বর্ণনা দিও। সত্যি ইমাম জায়নাল আবেদীন যেদিন কারবালায়, যেদিন তিনি সোনার মদিনায় গিয়েছিলেন, আমার দিনের নবী রওজার সামনে কারবালার ঘটনা বিনে বিনে বলেছিলেন। সারা মদিনার মানুষ শুনে হাউমাউ করে কান্না করেছিল রে। সারা মদিনার মানুষ শুনিয়া বিনে বিনে কান্না করেছিল। ইমাম হুসেনের যখন পালা এসে গেল, তারা বাবা কোন রকম যখন পারে না, চতুর্দিকে তীর মারা শুরু করলো। তীর, ইমাম হুসেন জমিনে শুয়ে গেলেন। দুষ্টু সিমন ইমাম হুসেনের সিনা মুবারকে উঠে বসে গেল। ইমাম হুসেন কো, তোর নাম সিমন? হ্যাঁ আমার নাম সিমন। কামার নানা বলেছে কালা ডোরা কাটা কুকুর। দুষ্টু সিমন আমাকে শহীদ করবে। সিমন রে, আমার 2 রাকাত নামাজ পড়ার একটা সুযোগ করে দে। ইমাম হুসেন 2 রাকাত নামাজে যখন দাঁড়ালে, শেষের রাকাতে তারা নামাজ পড়লে হুসেনের ক্ষমতা বেড়ে যাবে, নামাজের মধ্যে চাপ দিয়ে ধরে যখন হলকমে ছুরি চালাইল রে, ইমাম হুসেন ডেকে বলে, সিমন রে সিমন, তোর জীবন শেষ হবে রে, আমার মাথা নিতে পারবে না, কারণ আমার এই হলকম মুবারকে আমার নানাজি শতবার চুমু খেয়েছে। যদি আমার মাথা নিতে চাস, আমি নামাজের সেজদায় আছি রে, আমার ঘরের দিকে ছুরি চালা। ঘরের দিকে ছুরি চালাইলো। ছুরি চালায়া ইমাম হুসেনের মাথা আলাদা করে ফেলল, মাথা কানে আলাদা করে ফেলল। নির্যাতনের তো সীমা আছে বাবা, মাথা আলাদা করার পর আর কি জুলুম করবি? তারপরও তারা জুলুম করেছে। ইমাম ইবনে কাসির বলেন, তারপর আরো জুলুম কেমনে করছে জানুনি? ওনার মাথা কানি বল্লমের ভিতর ঢুকাইছে,
3 দিন পর্যন্ত শহর প্রদর্শন করছে, 3 দিন পর্যন্ত বিভিন্ন শহর প্রদর্শন করছে। একজন মহিলা ঘরের জানালাতে কয়, আয় হায়, এটা কেমন ঘটনা! আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্যের ঘটনা। ইমাম হুসেনের মাথার থেকে আওয়াজ আসলো, মহিলা, আমি হুসেনের ঘটনা, আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্যের ঘটনা। মহিলা চিৎকার দিয়ে কয়, কে কোথায় আছো রে? ইমাম হুসেন মরে নাই। কয়, কি হয়েছে? কয়, আমি এইভাবে বলেছিলাম, হুসেনের মাথা থেকে আওয়াজ আসছে। ইমাম ইবনে কাসির বলেন, ইমাম হুসেনের দেহ মুবারকের প্রতিও জুলুম করা হয়েছে। যে ইমাম হুসেন জীবনে কাপড় খুলে উলঙ্গ হন না, ইমাম হুসেনের কাপড় চোপড় টানিয়া খুলে নিছে, ওনার গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে নিছে। আর 70টা ঘোড়া, যোদ্ধা ঘোড়া দাঁড় করায় রাখছি। আপনারা জানেন যোদ্ধা ঘোড়ার পায়ের নিচে বাবাজি লোহার মতন, প্যারেকের মতন ফিটিং করা থাকে। এরকম 70টা ঘোড়া বাবাজি একটার পর একটা কাতারে দাঁড় করায় রাখছি। ইমাম হুসেনের দেহ মুবারকের উপর দৌড়াইয়া গেছে। একটা একটা করে ঘোড়া দৌড়াইছে, বুকের উপর, দেহের উপর উঠাইছে। বাবাজি গুস্তগুলা তোলার মতো লড়ে গিয়েছে। বেঈমানের গোষ্ঠীরা কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে, তারা লাশ তারা দাফন করেছে। কিন্তু ইমাম পরিবারের লাশ 3 দিন পর্যন্ত কারবালায় পড়ে রয়েছে। 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে পড়ে রয়েছে। 3 দিন পরে পাশের গ্রামে, আমিয়া গ্রামের মানুষ দাফন করার জন্য আসছে। এমন ভাবে শহীদ করছে, দেহকে এমন ভাবে মিসমার করছে, তারা চিনে না কার লাশ কোনটা। একটা যুবক গোরা দৌড়াইয়া আসিয়া কয়, তোমরা চিনো না? আমি চিনি, এটা হুসাইনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা ওয়াহাবের লাশ। পাশি মহল্লা ছিল আব্দুল ওয়াহাব কলবির বাড়ি। বয়স ছিল 17-18 বছরে, 17-18 দিন হয়েছে বিয়ে করেছে। তার মা আশিকে রাসূল আসিয়া বলে, বাবা শুনেছি রে, বাবা আব্দুল ওয়াহাব ইমাম হুসেন কারবালায় আটকা পড়েছে, ইমাম হুসেনকে তারা আঘাত করতেছে। বাবারে, তুমি কারবালায় ইমাম হুসেনের সঙ্গী হয়ে যাও। এই বলে মা চলে গেছে। মার ঘরের দরজা আসিয়া কয়, এ মা, বিদায় দে, তোর ওয়াহাব রে বিদায় দে, আমি আব্দুল ওয়াহাব যুদ্ধে চলে যাইতেছি কারবালায়, বিদায় দিয়ে দে। আব্দুল ওয়াহাবের মা ডেকে বলে, রে বাবা আব্দুল ওয়াহাব, আমি অভাগিনী, ওই দিন খুশি হব সেই দিন যেদিন আমাকে শহীদের মা বলে ডাক দেওয়া হবে। যাও বাবা, শহীদ হয়ে যাও। স্ত্রী করে আসে, স্ত্রী বিদায় দাও, তুমি বিবাহ বসে যাও। স্ত্রী কয়, না স্বামী, শাশুড়ি আম্মা যখন আপনাকে বলেছেন, এই দেখেন কানের দুল খুলে ফেলছি, হাতের দুল খুলে ফেলছি, আমি বিদায় দিলাম। কিয়ামতের দিন আমি অভাগিনী সবচেয়ে বেশি খুশি হব যেদিন আমাকে শহীদের বিবি বলে ডাক দেওয়া হবে। আব্দুল ওয়াহাব কারবালায় শহীদ হয়েছিল। এইভাবে বাবাজি ওই ঘোড়া দৌড়ে যুবক আসিয়া কয়, কাসেমের লাশ এটা, ইমাম হুসেনের লাশ। তাকে তুমি কে? আমরা চিনি না কার লাশ কোনটা, তুমি কে রে? যুবক ডেকে বলে, তোমরা শুনেছ জয়নাল আবেদিন ইয়াজিদের জেলখানা আছে রে। আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে একটাও যেতে পারতো না ময়দান থেকে, একজনে যেতে পারতো না। তোমরা যা দেখো, যে জয়নাল আবেদিন ইয়াজিদের জেলখানায় আছে, ওই জয়নাল আবেদিন কারবালায় ঘোড়া দৌড়ায় আসছে। আর জোরে বলি, ভাইরা আমার, ওই ইমাম জয়নাল আবেদিন যতদিন বেঁচে গিয়েছেন কোনোদিন হাসেন নাই। ওনার সন্তানেরা বলেন, বাবা, মানুষের বাবা মাঝে মধ্যে কাঁদে, মাঝে মধ্যে হাসে, আপনি তো কোনোদিন হাসেন না। ইমাম জয়নাল আবেদিন কয়, সন্তান, একবার বলেছ আর জীবনে বলিও না, একবার বলেছ আর বলিও না, কারণ আমার সামনে
আমার পিতার মাথা আলাদা করা হয়েছে, আমার পিতার লাশের উপর ঘোড়া দৌড়ানো হয়েছে, আমার পরিবারের মাথা কেটে দেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আমি কোনোদিন হারবো না রে, ওই দিন হারবো যেদিন একসাথে মিছিল সহকারে জান্নাতে যাব। ইরাকের মানুষ বলে এটা আমার শেষ কথা বাবাজি। ইরাকের মানুষ বলে আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত্র ছিল ওই রাত যেদিন ইমাম হুসেন শহীদ হয়েছিলেন কারবালায়। ওরা বলেন আমরা বড় বড় মাটি কলস রাখতাম, পানি ভরে কলস, বৃষ্টির পানি মশজ্জাত করে রাখতাম খাওয়ার জন্য। আগে মানুষ বাবা মাটি কলসের মধ্যে বৃষ্টির পানি রাখতো। ইরাকের মানুষ বলে বৃষ্টির পানি আমরা মশকজাত করে রাখতাম, বড় বড় মাঠটা কলস বাহিরে আমরা রাখতাম। ওই দিন আসমানে কঠিন বৃষ্টি হলো, ভয়ঙ্কর বৃষ্টি হলো। এই দিন উঠিয়া দেখি আসমান থেকে সাদা বৃষ্টি হয় নাই, রক্ত বৃষ্টি হয়েছে, কলস শক্ত ভরপুর হয়ে গেছে। ইমাম হুসাইনের শোকে আল্লাহর আসমানও কান্না করেছে। আর তারা বলেন খাবার পাকাইছি, খাবার তিতা হয়ে গেছে, খাবার তিতা হয়ে গেছে। বাবাজি ও বাবা, আহলে বায়াতের প্রেম মহব্বত লাগবে, সাহাবায়ে কেরামের মহব্বত লাগবে। কথা বলেন, আমরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আমাদের সমাজে এক শ্রেণীর ব্যক্তি আছে সাহাবায়ে কেরামকে বকাবকি করে, না না কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, আহলে বায়াতকে মহব্বত করতে হবে। 40,000 লোক ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়েছিল, কিন্তু তারা ভাগিয়া চলে গিয়েছিল। ইমাম হুসেনের শহীদের পরে হায় হুসেন বলে বলে তারা চিৎকার করে কান্না করছিল। সুবহানাল্লাহ। আর বাগরা ফিলার কোন ফিলার, কারো ভাগিয়া চলে গেছিল। 40,000 লোক ইমাম হুসেনের সঙ্গী দিলে শহীদ করতে পারত, কিন্তু এরা ভাগিয়া চলে গেছে, পরে হাওমাও করে কানছে এসে। এই জন্য এই বাগরা ফিলারের কোনো দাম নাই। আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। এই অন্তরে প্রেম দরকার আছে কিনা? যেরকম দরকার আছে কিনা? দুশো পরে আল্লাহুম্মা